ওভারওয়েট বা ওবেসিটির জন্য যদি আপনার সমস্যা হয়ে থাকে, তো বেসিক কিছু ডায়েটের মডিফিকেশন এর মাধ্যমে আমরা সেটা কন্ট্রোল করতে পারি। আ তো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা কি খাচ্ছি, কতটা পরিমাণে খাচ্ছি এবং সেখান থেকে কি পরিমাণে ক্যালোরিটা শরীরে আসছে। তো এর জন্য আমাকে দেখতে হবে আমাদের যে প্লেটে খাবারটা রয়েছে তার 50% যেন লিফি ভেজিটেবল, স্যালাড এগুলো হয়। তো সেখানে ক্যালোরি কিছুটা ব্লক হলো। তারপরে যেটা করতে হবে আ যে আমাদের প্রোটিনের মানে কনটেন্টটা বাড়াতে হবে। এই যে প্লেট রয়েছে এর 25% কিন্তু লিন প্রোটিন থেকে আসতে হবে। যেমন ধরুন এগ হতে পারে, আপনার চিকেন হতে পারে, ফিশ হতে পারে, সয়াবিন হতে পারে এগুলো। তো এটা হলো আপনার প্রোটিনের ব্যাপারটা। আর যে কার্বোহাইড্রেটের ব্যাপারটা সেটা খেয়াল রাখতে হবে যেন খুব রিফাইন্ড কার্বোহাইড্রেট না হয়। আপনার যদি রুটি খেতে হয় সেক্ষেত্রে আটাটা বেটার, পার্টিকুলারলি চাক্কি আটা যেটা। তারপরে রাইসটা যদি ব্রাউন রাইস খাওয়া যায় কিন্তু খুব ভালো। তো এটা আমার থাকবে 25%। তো 50, 25, 25 এইটা যদি আপনি মেইনটেইন করতে পারেন দেখবেন আপনার কিন্তু ওয়েটটা লসের দিকে যাচ্ছে। আমাকে খেয়াল রাখতে হবে একটা নেগেটিভ ক্যালোরি ব্যালেন্স। মোটামুটি ধরুন যে আমার ওই যে 500 কিলো ক্যালোরি পার ডে এটা যদি আমি একটু কম করতে পারি তাহলে আমার ওজনটা কমের দিকে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে শরীরে যেন প্রোটিন লস না হয়। তো প্রোটিনটাকে কিন্তু সবসময় আমার মাথায় রাখতে হবে সেটার উপর কোনো রকম হাত দেওয়া যাবে না। বাদবাকিগুলো এইগুলো করতে হবে। তাহলে আমাদের ওয়েটটা একটা হেলথি ওয়েতে আস্তে, আস্তে কমতে থাকবে।